বন্ধুরা, আজকে রয়্যাল একাডেমির ২৭তম শিক্ষা দিবসে প্রত্যেককে সাদর অভিনন্দন জানিয়ে নতুন পুরানা বন্ধু যত আছেন সবাইকে আমি বলতে চাই, আজকে যে ক্লাসটা হবে সেটা বিজ্ঞানের উপর এআই টেকনোলজিকে কেন্দ্র করে যে পৃথিবীতে 3 ওয়েভ চলছে, ওয়েভ 1, ওয়েভ 2, ওয়েভ 3। ওয়েভ 3তে যে কাজ চলছে সেটার উপরে একটু বিশদ আলোচনা করব। নমস্কার, আপনারা কোথাও স্ক্রিপ্ট করে যাবেন না, যাতে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের হৃদয়গম হয়। তাই প্রত্যেকটা বন্ধুকে আমি বলতে চাই, আপনারা আপনাদের ভালোবাসায় আমাদের এই একাডেমি চলছে। প্রত্যেকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফলো করবেন। যারা করেছেন তাদেরকে ধন্যবাদ, যারা করেননি তাদেরকে আমি অনুরোধ করব আপনারা যাতে আমি তাড়াতাড়ি আপডেট দিতে পারি সেই অনুপাতে আপনারা কিন্তু তাড়াতাড়ি এটা করে নেবেন। নমস্কার বন্ধুরা, আজকে একাডেমি যে আলোচনাটা আমাকে স্থিরকরণ করে দিয়েছে সেটা হচ্ছে, যেমন ইলেকট্রিসিটি, উইদাউট ইলেকট্রিসিটি আওয়ার সিভিলাইজেশন ইজ ডেথ, উইদাউট ব্লাড ম্যান ইজ ডেথ। ঠিক এরকম উইদাউট নেটিং ব্যবস্থা, নেট, our civilization is death. All the power of ethical matter is death. তার জন্য আমি বলবো যে আজকে আমরা যেভাবে নেটকে কাজে লাগিয়ে আমরা 1 মিনিট থাকতে পারি না, যদি নেট না থাকে, নেট যদি না চলে, নেট যদি স্লোতে চলে এবং সার্ভার যদি ডাউন থাকে, তাহলে কি হবে? সমস্ত সভ্যতার কম্পিউটারের ব্যবস্থা অচল হয়ে পড়বে, সভ্যতা আগাতে পারবে না। ঠিক এরকমই একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা কি ওয়েভ 1, ওয়েভ 2 ক্রস করে এবং ওয়েভ 3তে আমরা এখন বসবাস করছি। আমরা যেমন ব্যাংকে লেনদেনটা, টাকা পয়সা যখন লেনদেন করছি, সেটা এখন কি নেটের মাধ্যমে, ফোনপে, গুগল পে, অনেক কিছু অনলাইন অ্যাকাউন্ট খুলে দিয়েছে যেটা নেটের মাধ্যমে চলে। তাহলে উইদাউট নেটিং উই ক্যান নট লিভ আওয়ার সোসাইটি, আওয়ার কান্ট্রি অ্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমাদের অদূর ভবিষ্যতে জনগণ, যে দেশের জনগণ আজকে লেখাপড়ার দিক থেকে অক্ষর জ্ঞান নেই, পিছিয়ে আছে, সাক্ষরতা নেই, সেই দেশের মানুষকে নেট ব্যবস্থায় আপগ্রেড করতে গেলে কতখানি পরিশ্রম করতে হবে, যার জন্য দায়বদ্ধ কার? সরকারের। তাহলে 145 কোটি ভারতবাসী আমরা এআই টেকনোলজিতে আজকে 0% আমরা দাঁড়িয়ে আছি, এখনও 1%-এ আসিনি। ইদানিং যেটা সেন্সাসের রিপোর্ট, কারণ অনেক সার্ভিসম্যান যারা লেখাপড়া অনেক কিছু জানে, অথচ ভালো করে তারা এই অ্যান্ড্রয়েড সেট মোবাইলটাই ব্যবহার করতে পারছে না, কম্পিউটার তো দূরের কথা। তাহলে আজকে আমাদের কত শিক্ষা অর্জন করতে হবে আগামী দিনে উন্নত পৃথিবীতে, উন্নত দেশগুলির সঙ্গে যদি আমাদেরকে কম্পিটিশন করতে হয়, তাহলে অবশ্যই আমাদের বিজ্ঞান মনোযোগ, বিজ্ঞান ভিত্তিক পঠন পাঠন হওয়া উচিত। আর সেই দিকে আমাদের সরকারের কতটুক সচেতন আছে সেটাও আমাদের ভাবতে হবে।
তো এইটা সম্পূর্ণটা শিক্ষার ব্যবস্থাটা কেন্দ্রীয় মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রীর মাধ্যমে আছে এবং বাকি স্টেটগুলোতে স্টেট লেভেলে যারা মন্ত্রী শিক্ষামন্ত্রীর দায়িত্বে আছে তাদের কাছে আছে। তাহলে আজকে আমাদের ভারতবর্ষে কতগুলি স্টেট আছে, কতগুলি কেন্দ্রশাসিত অঞ্চল আছে, প্রত্যেকটা কেন্দ্রশাসিত অঞ্চল প্রত্যেকটা রাজ্যকে সমদৃষ্টিতে দেখে তাদেরকে এআই টেকনোলজির উপরে প্রশিক্ষণ দেওয়া সরকারের দায়িত্ব। আমরা আশঙ্কা বোধ করছি আগামী 2030 সালের মধ্যে যদি আমরা আমাদের দেশের মানুষকে এআই টেকনোলজির উপরে আমরা শিক্ষা দিতে না পারি তাহলে ওই সমস্ত মানুষ পথে পড়ে পড়ে মরবে, তারা চলতে পারবে না। যে দেশের মানুষ আজকে অক্ষর জ্ঞানে প্রায় 70% পিছিয়ে আছে, সেই দেশের মানুষকে কি করে এআই টেকনোলজিকে কাজে লাগিয়ে অগ্রগতি ঘটাবে? ভাবুন, ক্যাশলেস যে সিস্টেম, মোবাইলের মাধ্যমে কেনাবেচা হচ্ছে, মোবাইলের মাধ্যমে লেনদেন হচ্ছে, সেটা কতজন মানুষ করতে পারছে এটা ভাবতে হবে। তাই বন্ধুরা, আজকে সোশ্যাল মিডিয়ার যুগে অনেকাংশে নেট ব্যবস্থাকে অনেকে কাজে লাগাচ্ছে। আমি আশা করব তারা যাতে দ্রুত আমার এই ক্লাসটাকে ডিসেন্ট্রালাইজ করে দেয়, শেয়ার করে করে, কারণ তাহলে প্রত্যেকটা মানুষ আগ্রহী হবে নেট ব্যবস্থার উপরে শিক্ষা অর্জন করার জন্য। তাই আশা করি আগামী দিনে গভর্নমেন্ট এই নেট ব্যবস্থার উপরে প্রশিক্ষণ চালু করা উচিত বিভিন্ন স্কুল কলেজে, বিভিন্ন লেভেলে, অফিস আদালতে যেটা চলছে। তাহলে আপগ্রেড না হলে আমরা বাঁচতে পারবো না, আপগ্রেড হতে হবে এবং অতীতকেও আমাদের স্মরণ রাখতে হবে, অতীতকে ভুললে চলবে না। আজকে যখন আমাদের কম্পিউটারের যুগ আসলো তখন আমাদের দেশে আন্দোলন চলছে, কম্পিউটার সর্বনাশ করে দেবে, মানুষের কর্মবিরতি ঘটায় দেবে, মানুষে বেকার হয়ে পড়বে। কিন্তু কম্পিউটারের জন্য মানুষের প্রয়োজন হচ্ছে এখন, কম্পিউটারকে ভালো করে মোবিলাইজ করার জন্য, কম্পিউটারকে পরিচালনা করার জন্য সেরকম সুপারম্যানের দরকার। সেই সুপারম্যান তো পরিসংখ্যায় খুব কম। তার জন্য বন্ধুরা, যেটাই বলেন না কেন, বিজ্ঞানের জয়যাত্রাকে স্বাগত জানিয়ে আজকের যে আমাদের ক্লাস, সেই ক্লাসে মধ্যে কৃত্রিম উপগ্রহের যে অবদান, যেটা ভারত আজকে শক্তিধর দেশ, কি কারণে ভারতের নিজস্ব কে কৃত্রিম উপগ্রহ এবং মহাশূন্যে সেট আপ করার জন্য ইসরো যে বিজ্ঞান গবেষণা কেন্দ্র চালু হয়েছে, সেটা আজকে কাদের জন্য? আমাদের দেশের বিজ্ঞানীদের অনলস পরিশ্রমের কারণে। এখানে যদি আমরা জাত ভিত্তিক জাতিগত বিভাজন নিয়ে আসি তাহলে দেশের উন্নতি হবে না। কারণ এমন একজন মানুষ, সে কোথায় জন্মাইলো, এমন একজন বিজ্ঞানী কোন জাতে জন্মাইলো, সেটা বিচার করা যাবে না। এমন একজন বড় ডাক্তার কোন জাতে জন্মাইলো, সেটা আমাদের বিচার করা যাবে না। আমরা বিশ্বের একজন মানুষ হিসাবে আমরা চাই বিশ্বের মানব সভ্যতাকে স্প্রেড আউট করে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য ভারত একটা জায়গায় যাক। যেভাবে প্রতিবেশী দেশগুলি হিংসা নিন্দায় জড়িত আছে, তারা ভারত বিদ্বেষী মনোভাব নিয়ে চলছে, ভারতের এই ঐশ্বর্য তারা সহ্য করতে পারছে না। তাই আমি ভারতবাসী হিসাবে, ভারতের একজন সুদক্ষ শিক্ষক হিসাবে আমি বলতে চাই, হিংসা করে লাভ নাই বন্ধু। হিংসা, পরনিন্দা, পরচর্চা, পরাশ্রিত কাতর হওয়াটা ঠিক নয়। নিজের সামর্থ্য বুঝে চলার চেষ্টা করো। তাই আজকে এই যুদ্ধ বিগ্রহের লেশ, যেটা আমরা বিভিন্ন জায়গায় বাক যুদ্ধের মধ্য দিয়ে দেখতে পাচ্ছি, বাংলাদেশের বড় বড় সেনাধ্যক্ষরা আজকে বলছে যে কী করে ভারতের ক্ষতি সাধন করা যায়। কিন্তু ভারত যে তাদের জন্মদাতা,
সেটা একবারও সে ফিরে তাকাচ্ছে না, একবারও বলছে না যে ভারত ৭১ সালে নিজের সেনাবল দিয়ে নিজের অর্থ খরচ করে ভারত বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়ার ব্যবস্থা করলো এবং পূর্ব পাকিস্তান নামটা মুছে দিয়ে স্বাধীন বাংলা রাষ্ট্রের নাম খোদাই করে দিল। সেই ভারতকে তারা কে অবমাননার চোখে দেখছে। কেন রে বন্ধু? ভারত তো তোমাদের অন্নদাতা। ভারতের যে শক্তি, সেই শক্তি বিজ্ঞান ভিত্তিক, বিজ্ঞানের দিক থেকে অগ্রগতি ঘটাও। কারণ যে মৌলবাদী শক্তি ধর্মকে কেন্দ্র করে গঠিত হয়েছে, সেই ধর্মান্ধতা বিজ্ঞান শিক্ষাকে অস্বীকার করে। বিজ্ঞান একমাত্র উন্নতি ঘটাতে পারে, ধর্মের অন্ধতা মানুষের সভ্যতাকে উন্নতি ঘটাতে পারে না। তাই যে জিহাদি যারা আছো, মৌলবাদী শক্তি যারা আছো, তাদেরকে আমি বলছি, বন্ধুরা, নেটের ব্যবস্থা গ্রহণ করছো, নেট আল্লাহ দেয়নি, নেট জিহাদিরা দেয়নি, নেট দিয়েছে কে? বিজ্ঞান। বিজ্ঞানের কোনো জাত নেই। তাহলে বিজ্ঞান পরীক্ষালব্ধ সত্যের উপর দাঁড়িয়ে আছে, বিজ্ঞানের কোনো জাত নেই। তার জন্য বন্ধুরা, ও জাতভেদ বাদ দিয়ে বিজ্ঞান ভিত্তিক প্রচেষ্টা চালাও। দেখবে যে সনাতন ধর্মের মানুষের বিরুদ্ধে আপনারা লড়ছেন, সেই সনাতন ধর্মের মানুষের মধ্যে বিখ্যাত বিজ্ঞানী জন্ম নিতে পারে, যা বাংলার উন্নতি ঘটাতে পারে। বন্ধু, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, অর্থাৎ পরিবর্তন। তাহলে চেতনার দিক থেকে আজকে অগ্নি 5 আবিষ্কার করে দিয়ে গেছিল কে? আমাদের দ্বাদশতম রাষ্ট্রপতি APJ আব্দুল জি। তাহলে ভারতবর্ষের মানুষ তো একবারও বলছে না আব্দুল জি একজন মুসলিম। কারণ উনি জাতি কি থাকলো আমাদের দেখার নেই, উনি ভারতীয় বিজ্ঞানী, ভারতের দ্বাদশতম রাষ্ট্রপতি। তিনি ভারতকে শক্তিধর রাষ্ট্রে পরিণত করে দিলেন অগ্নি 5 আবিষ্কার করে, যার গর্ভে সারা ভারতবর্ষের গগন বিদারক শব্দ উঠে। তাহলে ভাবতে হবে বন্ধু, তাহলে জাতের ভিত্তিতে নয়। আমি বলবো বাংলাদেশে যারা নেতৃবৃন্দ আছে, বিশেষ করে ডক্টর ইউনূস, তোমার তো নলেজের পরিসীমা, তুমি তো পুতুল মাত্র। কারণ তুমি নেট ব্যবস্থার পরিসীমা জানো না। তাই নেটের মাধ্যমে আজকে নেটটা বিজ্ঞানের দান, বিজ্ঞান ভিত্তিক, ধর্মের অন্ধতা চলতে পারে না। তাই বিজ্ঞানের দানকে গ্রহণ করে নিজের দেশের মধ্যে সুন্দর পরিবেশ সৃষ্টি করো, এটা আমরা বলবো, এবং গণতন্ত্রকে ফেরানোর ব্যবস্থা করো। আর সঙ্গে আমি ভারত সরকারের মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন রাখব, শিক্ষামন্ত্রীর কাছে। কারণ 145 কোটি ভারতবাসীর মধ্যে যে অত্যাধুনিকভাবে, অর্থাৎ ডিজিটাল ইন্ডিয়া, আজকে ডিজিটাল ইন্ডিয়ার 145 কোটি মানুষ কতটুকু ডিজিটাল হয়েছে। তাই ডিজিটাল ব্যবস্থাকে কার্যকারী করার জন্য শিক্ষার অঙ্গনে এই নেট ব্যবস্থার পুনর্স্থাপন, নেট ব্যবস্থাকে সুন্দরভাবে প্রশিক্ষণ দিয়ে অগ্রগতি ঘটা দরকার। তাই আজকের এই ক্লাস, বন্ধুরা, প্রত্যেকে অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে এই ক্লাসটা আবার থাকবে। আজকে এই পর্যন্ত সমাপ্ত করছি। নমস্কার বন্ধুরা, নমস্কার।